এই আল্লাহর ওয়ালিরা তাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ কেমন ভাবে কাটিয়েছে, এক কথাই রাসূল যাদেরকে যে কাজের ডিরেকশন দিয়েছে তারা সেই কাজটা আদায় করেছে। তার বেশিও করে নাই, কমও করে নাই, বাইরেও যায় নাই, একদম পিছনেও থাকে নাই। আল্লাহ রাসূলের কদমে কদমে তারা ছিল। রাসূল কোরআন দিয়ে যে নির্দেশনাটুক দিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তাদেরকে যা করতে বলেছেন তারা তাই করেছেন, আর যা নিষেধ করেছেন তারা জীবন থেকে সেগুলাকে ডিলিট করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। আপনি যদি দেখবেন আল্লাহর ওলিদের দিকে, তাহলে দেখতে পাবেন আল্লাহর ওলিরা তাদের নফসকে দাফন করে ফেলেছে। তারা নিজের নফসের তাবেদারি করে নাই, তারা রবের তাবেদারি করেছে, তাদের মন মতো চলে নাই। আজকে আমরা ধ্বংস হওয়ার পিছনে একটা কারণ আমাদের নফস। কথা বলেন ঠিক কি না? নফস আমাদেরকে বলে ভাইয়ের হকটা আমরা খেয়ে ফেলি, নফস আমাদেরকে বলে বিয়ের পর পরকিয়া করে আমরা করি, নফস আমাদেরকে বলে হালাল খাওয়ার দরকার নাই, হালাল পন্থায় চলার দরকার নাই, হালাল উপার্জনের দিকে যাওয়ার দরকার নাই, হারামের দিকে বেশি আরাম। হারাম অর্জন করলে তুমি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবা, হারাম উপার্জনে তুমি দিনকে দিন সফলতা পাবা। এই জন্য আমরা নফসের তাবেদারি করে হারামের দিকে পদচারণা করি, হারামের দিকে যাই। আল্লাহর ওলি যারা আছে তারা ওই নফসের তাবেদারি করে নাই, তারা ওই নফসের চাহনি মোতাবেক চলে নাই, তাদের মন যেটা চেয়েছে তারা সেই মোতাবেক চলে নাই, তারা রূহ যেটা চেয়েছে সেই মোতাবেক চলেছে। জোরে বলেন ভাই। এখন আপনি বলবেন হুজুর মন কি আবার রূহ কি? যেটাই মন এইটাই তো রূহ, যেটা রূহ সেইটাই তো মন। আমরা এটা জানি কিন্তু না, রূহানিয়ত আর নফসানিয়ত এক না। ওই নফসানিয়ত কোনটা জানেননি? যখন আপনার মন আপনাকে বলবে 10টা বন্ধু তোমার সাথে আছে, তারা মদের গ্লাস হাতে নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, এই বান্দা তুমি সামাজিকতা রক্ষা করো, সোসাইটি মেইনটেইন করো, মদের গ্লাসের মধ্যে ডুব লাগাই দাও, এটা হচ্ছে নফসানিয়ত। আর যখন ভিতর থেকে একটু অনুশোচনা হবে, না তুমি ইমানদার, তুমি মদ খাইতে পারো না, মদ আল্লাহ রাসূল তোমার জন্য হারাম করেছে, ওই মাঝে মধ্যে গুনাহটা করার আগে যে একটা মন বাড়ি মারে, একটা যে বাড়ি আসে ভিতর থেকে, না এটা করা যাবে না, ওই এটাই হচ্ছে রূহানিয়ত। গুনাহ করার সময় তীর্থস্থতা হয় না, লাগে না, একটু মন বাধা দেয় না, ভিতর থেকে যে অনুশোচনার সৃষ্টি হয়, যে বান্দা তুমি কি ইমানদার, তুমি কেন মদ খাচ্ছ, তুমি কেন ঘুষ দিচ্ছ, তুমি কেন ঘুষ নিচ্ছ, তুমি কেন জুয়া খেলছো, তুমি কেন অন্যায় পথে পা বাড়াচ্ছ, তুমি কেন ভাইয়ের হক মেরে খাচ্ছ, তুমি কেন হারাম পন্থায় সম্পদ উপার্জন করছো, তো একটা ভিতর থেকে যে অনুশোচনা আসে পাপ কাজ করার আগে, এটার নাম রূহানিয়ত। আর অতি আকাঙ্ক্ষা যেটা মন থেকে চায়, খাও না, মদ খাইলে কি তোমার 10 বন্ধু খাদ দেন তারা খালে তোমার 11 শূন্য হবো না, খাইলে নফসানিয়ত। ইবে কি নফসানিয়ত? তো নফস আমাদেরকে কি চায়? নফস আমাদেরকে জাহান্নামের দুয়ার পর্যন্ত নিয়ে যাইতে চায়। আর রূহ কি চায়? রূহ আমাদেরকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিতে চায়। আমরা কি নফসের তাবেদারি করবো নাকি রূহের তাবেদারি করবো? একটু আওয়াজ জোরে, কিসের কিসের? আরো জোরে কিসের? আজকে ইমানদারের ভিতরে রূহানিয়ত আছে, রূহ মুরগি খরব কি দি মুরগি নফসের তাবেদারি করে দেয়। নফস খর জোরের আজান দিয়ে কি মসজিদের কি মুসল্লির অভাব না? শাহ নসিমুল্লাহ শাহ রুরুসর কি এটা কি পাবলিকের অভাব আছে না? তুই কম্বল দাফে ঘুমছ না, ইবে নফসানিয়ত। ইবে কি? আর কম্বল ফেলাই অন্তর বাসনা মোতাবেক মনে কেনা কই দে ও মারে হুজুর তো নবী প্রেমের বাসি বাজা শুরু করছি, তাড়াতাড়ি চলো না, হদেই বইদের রূহানিয়ত বড় করি ফরন। আর এক কেনা বড় করি রূহানিয়ত কোনটা নফসানিয়ত কোনটা? আরেকটা পার্থক্য আমি করে দিচ্ছি। কয় সকাল বেলা, কি বেলা? তো আওয়াজ জোরে, কি বেলা? শীত কম না বেশি? শীতকাল না এখন? এখন কি খাল? গরম খাল তো কি খাল বাজান? শীতকাল। শীতকালে কি পরে? শীত পরে। কি পরে? শীত পরে। তো এই শীতকালে ফজরত আরা ব্যাকুল উড়িত পারি না, ইতে ফজরের আজান দেখার মোবাইল চিপি আজান যাইতে দিই নফসিতে রাখার তাড়াতাড়ি ঘুম যাচ্ছ না, ওটা ফজর তুরান পরিবর্তন তো এতে মোবাইলে ফেলাই আসতে করি চোখ দুনো মারি ফেলাই আজান সেই হতে ফাঁসের মসজিদে আজানদের রুই তারে ডাক মারে, এই ইমানদার, এই ইমানদার, তোমার বড় পরিচয়, তোমার ভিতরে ইমান আছে, তুমি মুত্তাকি,
তুই ফরহেজগার, তুই তাকওয়াবান, তুই আল্লাহ রাসূলের ভয় করো, তুই রিজক, তুই ঘুম যাইতে না পারো। কিন্তু এই যে ঘুম যাইবার আগে যদি গণ সূচনা সৃষ্টি নামাজ ফজ্জুক না ফজ্জুক ফরিয়া না, কিন্তু ইবেদের রোহানিয়ত বড় গরি ফরক। সুবহানাল্লাহ। ফিসুর ভাইয়ের এক সপ্তাহ পরে হইবেন দেরি না, বাড়ি যা হইবেন, আল্লাহ বরাবর মার দিব, তৌফিক দান করুক। আর একখানা বাড়ায় হন না বদ্দা, এইটার নাম হচ্ছে রোহানিয়ত। আরেকটু পার্থক্য আমি আল্লাহর ওলির জীবন থেকে দিচ্ছি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি নাম জানা নাকি না জানা? সবাই চিনি, জগৎ শ্রেষ্ঠ একজন তাবী। সুবহানাল্লাহ। বাবার আমার মালিক দিনার একদিন বক্তব্য দেই ময়দানে দাঁড়িয়ে, হাজারো মানুষ তার কথা শুনছি। হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে, হুজুর, আমি কয়েক বছর আগে দেখেছি আপনাকে এই জনপদে, আপনি মদ খেয়ে মাতলামি করে পড়ে আছেন রাস্তার ধারে, মানুষ আপনাকে দেখে পাশ কাটিয়ে যাচ্ছে, আপনি শরাবী। শরাব খেয়ে মাতাল হয়ে গেছেন, শরাব খেয়ে রাস্তায় পড়ে আছেন, শরাব খেয়ে আপনি সেন্সলেস হয়ে রাস্তার পাশে শুয়ে আছেন। আমি দেখেছি আপনাকে কয়েকটা বছরের মাথায়। এত বিরাট পরিবর্তন কেমনে সম্ভব আমি জানতে চাই। কেমন আপনি পরিবর্তন হলেন? আপনার পরিবর্তনের পিছনের ইতিহাস আমাদেরকে বলেন, আমরাও নিজের জীবনটাকে আপনার ইতিহাস শুনে পাল্টাইতে চাই। জোরে বলেন সুবহান। মালিক দিনার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সে লম্বা কথা। মালিক দিনার বলে, আমার মেয়ে আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, আমার মেয়ে জীবন দিয়ে আমাকে পরিবর্তন করে দিয়েছে। কই ঘটনাটা শোনো, কয়েক বছর আগের ঘটনা। ইসলামের মধ্যে আল্লাহ রাসূল যে কয়েকটা স্পেশাল রাতের ঘোষণা দিয়েছেন মুসলমানদের জন্য, সেই একটি দামি রাতে, বরকতময় রাতে আমি মালিক দিনার মদের বারের মধ্যে গেলাম। আমি মদ চাইলাম, বারওয়ালা আমার মধ্যে এনে আমি তাকে বিগ অফার করলাম। দামি টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে আমি তার থেকে মদ ক্রয় করলাম। একটা বোতলের দাম আমি ডাবলের চেয়ে ডাবল দিলাম, মদ ক্রয় করলাম। মদের বোতল নিয়ে আমি বাড়িতে চলে গেলাম, মদ গ্লাস সহ আমি মজুদ করলাম। মদের গ্লাসের মধ্যে আমি বোতল থেকে মদ ডাললাম। ডালার পরে যেই মাত্র আমি খাইতে যাব, আমার মাসুম জাদুমণি, আমার কন্যা সন্তান এসে মদের গ্লাসে হাত মেরে দিয়েছে। গ্লাস সহ বোতল সহ মদ পড়ে গেছে, ভেঙে গেছে, আর আমি খাইতে পারি নাই। পরের এক বছর পার হয়ে গেল, পরের বছর আবার ওই দামি রাত আমি মদ আনলাম। মদ নিয়ে আমি খাইতে টেবিলে বসলাম। সেদিন আমি মদ খাইতে পারি নাই, কারণ সেদিন আমার কন্যার কথা আমার স্মরণ হয়েছে, যেই কন্যা 3 মাস আগে আমার থেকে বিদায় নিয়েছে, যেই কন্যাকে আমি 3 মাস আগে হারিয়ে ফেলেছি, যেই কন্যাকে আমি কয়েকটা মাস আগে আমি বাবা হারিয়ে ফেলেছি, সেই কন্যার শোক আমি কাতর। আমি মদ যেই মাত্র গালে দিব, সেদিন আমার মনে হয়েছে গত বছর এই রাতে আমার কন্যা সন্তান এসে আমার মদের গ্লাসে হাত মেরেছে, গ্লাস পড়ে ভেঙে গেছে, আমি খাইতে পারি নাই। আজকে একই রাত, একই বছর, কিন্তু একটা জিনিসের অভাব, আমি মালিক দিনার আছি, মধু আমার সামনে আছে, কিন্তু আজকে আমার কলিজার টুকরা সন্তান, আমার কন্যা আমার ঘরের মধ্যে নাই। জুড়ে বলেন। বাবার আমার মালিক দিনার সেদিন খাইতে পারে নাই। মেয়ের জন্য চোখের পানি ফালাই ফালাই রাতটা গুজার করল। শেষ রাতে তিনি ঘুমাই পড়লেন। তিনি যখন ঘুমালেন, তিনি স্বপ্নে দেখে বিশাল মরুভূমির মাঝে মালিক দিনার একা দৌড়ে। কে দৌড়াই? কয়ে সাপ তার পিছনে তাড়া করছে। সাপ তারা পেদানি দেই, দৌড়ানি দেই, সে দৌড়ে, সে যত দৌড়ায় সাপ তত দৌড়ে। সে যাইতে যাইতে মরুভূমির মাঝে একজন বৃদ্ধ ব্যক্তিরে পাইলেন, সাহায্য চাইলেন। কহজের আমি বাঁচতে চাই, আমরা বাঁচান। মুরব্বী আমারে বাঁচান, সব আমারে তাড়া করে। মুরব্বী ডাক দিয়ে কয়, মালিক দিনার, যুবক তুমি নিজেকে বাঁচাও, আমি তোমাকে বাঁচাইতে পারি না, তোমার বাঁচার মতো সেই শক্তি তো আমার নাই। তোমাকে আমি বাঁচার পথটা বলে দিতে পারি। কয় তুমি পাহাড়ে উঠে যাবা, সামনে গিয়ে যে পাহাড় আছে সেখানে উঠে ডান দিকে যাবা, ডান দিক দিয়ে হালকা গেলে তুমি একটা বাগান পাবা। ওই বাগানে কিছু মাসুম বাচ্চারা আছে, ওই ঘান থেকে কোন একজন বান্দা যদি চাই তাইলে তোমার বাসায় নিতে পারে। জোরে বলেন। বাবার আমার মালিক দিনার বলে আমি দৌড়ালাম, পাহাড় উঠলাম, তারপর ডালে গেলাম, একটা বাগান পাইলাম। ভিতরে প্রবেশ করতে চাইলাম, মালি আমাকে ভিতরে প্রবেশ করতে দেই না, বাধা দিয়েছে হাত দিয়ে। সে আমাকে ডাক দিয়ে বলে, না, প্রবেশ করা যাবে না, উইদাউট পারমিশন নো এন্ট্রি,
অনুমতিবিহীন এখানে প্রবেশ সম্ভব নয়। কই অনুমতিটা কেমনে নিব? ভিতরে কিছু আল্লাহর বান্দা আছে, কিছু মাসুম বাচ্চা আছে। ওই বাচ্চাদের ভিতর কেউ যদি আপনার পক্ষে সার্টিফাই করে, তাহলে আপনি বাঁচতে পারবেন, ভিতরে আসতে পারবেন। জোরে বলেন। মালিক দিনার বলে আমি ভিতরে তাকাইলাম, আমার নবজাতক কন্যাটার আমি দেখলাম। আমি মা বলে তার ডাক দিলাম, সেই বাবা বলে আমার সামনে চলে এসেছি। আর সে আপন হাত দিয়ে, এক হাত দিয়ে আমাকে সেভ করেছে, আর এক হাত দিয়ে সাপকে আঘাত করেছে। সাপটা গায়েব হয়ে গিয়েছে। আমি এবার চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, মা আমি এত বড় মানুষ, হাঁপাইতে হাঁপাইতে আমার জান বের হওয়ার উপক্রম হয়ে গেছে। মা তুমি কন্যা সন্তান, কয়েক বছর মাত্র দুনিয়াতে ছিল, বয়স মাত্র সবে 3 বছর। তুমি কেমনে বাঁচাইতে পারলাম? আমারে কেমনে সাপের মোকাবেলা করতে পারলাম? ওই মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান আমি জান্নাতি নারী, জান্নাত আমার মঞ্জিল। জান্নাতি নারীদের সামনে জাহান্নামের সাপ কি শোনাই? আমি এই জন্য আঘাত করা লাগে না আমার। আমি যদি হাত দিয়ে ইশারাও করতাম এটাই কাফি, এটাই যথেষ্ট হয়ে যেত। আমি হাত দিয়ে ইশারা করলেও সাপ চলে যাইতো। এবার মালিক দিনার ডাক দিয়ে বলে, মা এত কিছু যখন তুমি জানো, তাহলে তুমি একটু আমারে বলো সাপটাকে। আর মরুভূমির মাঝে বৃদ্ধ একজন ব্যক্তি যে দেখেছি, সেই ব্যক্তিটাকে আমি জানতে চাই। মেয়ের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা জান এই সাপ নয় আপনার নফস, সাপ এটাই হচ্ছে আপনার নফস, যেটাকে আপনি খাওয়ার দিয়েছেন। আপনি যে নফসের তাবেদারি করেছেন, মন আপনাকে যখন যেটা বলেছে আপনি যে তখন সেটা করেছেন, যার দরুন আপনার মন শক্তিশালী হয়েছে। মন আপনাকে বলেছে ওইটা করো, আপনি করলেন। মন আপনাকে বারবার খারাপ কাজের ডিরেকশন দিয়েছে, আপনি খারাপ ট্রাই করলেন। আপনি আপনার মন মাফিক চলে, আপনার ইচ্ছা মোতাবেক চলে, আপনি আপনার মনটাকে শক্তিশালী করে ফেলেছেন, নফসটাকে শক্তিশালী করে ফেলেছেন, যার দরুন আপনার খেয়ে আপনার পরে আপনার নফস আপনাকে বারবার জাহান্নামের ডিরেকশন দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর ওই যে বৃদ্ধ একটা ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে আপনার রোগ, সেটাকে আপনি খাবার না দিতে একদম জীর্ণ শীর্ণ হয়েছে, সে অসুস্থ হয়ে গিয়েছে, যার দরুন আপনি সাহায্য চেয়েছেন, তারপরও সে সাহায্য আপনারা করতে পারে নাই। বাবা আমি মেয়ে হিসেবে আজকে আপনাকে একটা কথা বলবো, আজকের পর থেকে আপনি যদি জান্নাতটাকে কামনা করতে চান, দামি যদি হইতে চান, দুনিয়া থেকে আল্লাহকে যদি পাইতে চান, এই সাপের মোকাবেলা যদি করতে চান, তাহলে নফস মোতাবেক চলা আপনি বন্ধ করে দেন, আপনার মন মতো চলা আপনি বন্ধ করে দেন, আপনার রুহানিয়ত মতো আপনি চলার চেষ্টা করেন, আল্লাহ রাসূলের দেয়া পথ মোতাবেক আপনি প্রত্যেক কদম দেওয়ার চেষ্টা করেন, আপনিও কামিয়াব হয়ে যাবেন। জোরে বলেন। এই যুগে কে আছে? কয় আল্লাহর ওলিরা। এটা কাদের যুগ? এই জোরে বলেন, এটা কাদের যুগ? আল্লাহর ওলিদের যুগ। এরা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর দ্বীনকে পাহারা দিবে, নবীর ধর্মকে এরা কি দিবে? পাহারা দিবে। তা আপনি দ্বীনের পাহারাদারের দিকে আপনি আঙ্গুল উঠাচ্ছেন, তার বিরুদ্ধে মন্দ কথা বলছেন। আল্লাহ বলছে খবরদার, 11 পারা 15 পৃষ্ঠার দিকে তাকা বান্দা, সূরা ইউনূস আয়াত নম্বর 62। আল্লাহ বলছে আলা, সাবধান করে দিলাম, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরে বাবার আমার, এই ওলি আল্লাহ কারা? আল্লাহ নিজে এরপরের আয়াতে বলছে 63 আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই বান্দা বলি সেই যে ঈমান এনেছে এবং তাকওয়া তথা পরহেজগারিতা অবলম্বন করেছে। এবার আমরা জানবো ঈমানদার কারা, তাকওয়াবান কারা। কয় ঈমানদার সে যে আল্লাহ রাসূলকে মেনে নিয়েছে। ঈমানদার কে? কয় ঈমানদার সে যিনি আল্লাহর কদমে, রাসূলের কদমে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে, রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ নবীর দ্বীনকে মেনে নিয়েছে, শাশ্বত জীবন বিধান ইসলামকে মেনে নিয়েছে, শাশ্বত জীবন ব্যবস্থা ইসলামকে মেনে নিয়েছে। কয় ঈমানদার কারা? কয় ঈমানদার সেই ব্যক্তি যিনি আল্লাহ রাসূল কর্তৃক দুনিয়াতে আনিত প্রাণিত যত বিষয় আদি আছে সবগুলাকে রিসিভ করে নিয়েছে। সেই ঈমানদার, আল্লাহর কোরআন বলছে ঈমানদার সেই ব্যক্তি যার কাছে আমি আল্লাহ এবং আমার রাসূলের দাম সবচেয়ে বেশি। কেমন বেশি? আল্লাহ নিজে সূরা তাওবার 24 নং আয়াতের মধ্যে বলে,
দুনিয়ার মানুষ কেমন, তোমরা আমি আল্লাহকে আমার রাসূলকে ভালোবাসবা জানোনি? কয় কুল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনুম তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কয় ইমানদার সে যে নিজের মায়ের চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি, স্ত্রীর চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, ভাইয়ের চেয়ে বেশি, ওয়াশিরাতুকুম বংশের চেয়ে বেশি, শুধু তা নয় পছন্দের বাসস্থানের চেয়ে বেশি, ব্যবসা বাণিজ্যের চেয়ে বেশি। এক কথায় আল্লাহ গোটা দুনিয়াতে বান্দা হিসেবে বান্দাকে যা যা দিয়েছে, বান্দার সাথে সংশ্লিষ্ট যা যা আছে, আল্লাহ ডাক দিয়ে বলে কোরআনের সূরা তওবার 24 আয়াত নিয়ে, বান্দা তোমার আমি যা দিলাম সবগুলার চেয়ে বেশি আহাব্বা ইলাইকুম বিআল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহকে আর আমার নবীকে যদি বেশি ভালোবাসতে পারো তাইলে তুমি ঈমানদার। জোরে বলেন ভালোবাসার দরকার আছে না নাই? একটু জোরে আছে না নাই? আল্লাহ নবী ব্যাখ্যা দিচ্ছেন এভাবে। ইমাম বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডে 14 নং হাদিসের মধ্যে বর্ণনা করছেন হাদিস কানাম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফের প্রথম খণ্ডের 77 নং হাদিসের মধ্যে কোট করেছেন হাদিস কানাম। হাদিসের মধ্যে আমরা দেখি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে না। সৃষ্টিতে খালেক হিসেবে একজনকে ভালোবাসবেন, তিনি আল্লাহ। তিনি কোরআন দিয়ে এলান দিয়েছেন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, এ বান্দা আমি রবকে তুমি বান্দা সব গুনার ঊর্ধ্বে মানবা, জানবা সবচেয়ে বেশি ভালো আমি রবকে ভালোবাসবা। এরপরে সৃষ্টি জাহানে স্রষ্টার পরে সৃষ্টি জগতে আল্লাহ যা যা বানাইছে এর ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসবেন আমার নবীকে। কারণ আল্লাহ নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের কালামা স্ত্রী, সন্তান, সন্ততি এগুলার কথা বলতে বলতে সর্বশেষ রাসূল বলেছে ওয়ান নাসি আজমাইন, দুনিয়াতে যত মানুষ আছে তোমাদের যত আপন আছে, কালার বাড়ির আপন, মামার বাড়ির আপন, দাদার বাড়ির আপন, নানার বাড়ির আপন, এইভাবে নিজের বাড়ির আপন, পুরাতন বাড়ির আপন, নতুন বাড়ির আপন, এক কথায় গোটা আলম আলামিনের মধ্যে তোমার যত মহিব আছে, তোমার যত পছন্দের ব্যক্তি আছে, তোমার যত পরিচিত এবং প্রিয়জন আছে, সবার চেয়ে সৃষ্টি জাহানে আমি রাসূলকে যে বেশি ভালোবাসে তার নাম হচ্ছে মুমিন, সেই ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে সৃষ্টি জাহানে সবচেয়ে বেশি ভালো, এই এটার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আশিক বলছেন এভাবে, কই তুমি যদি আমার রাসূলকে তোমার হৃদয়ে রাইনা করে না বসাতে পারো তো তোমার ঈমান মুকাম্মাল তুমি করতে পারবে না। কথা ঠিক কি না? একটু আওয়াজ জোরে বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহ রাসূলকে বেশি যে ভালোবাসে সেই ঈমানদার। মাওলা ওমরকে রাসূল একদিন নিজে এলান দিচ্ছেন, ওমর কই আমি রাসূল সম্পর্কে বলো কেমন ভালোবাসো। মাওলা ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার কাছে আপনার দাম জীবনের চেয়ে, তার মানে আমি আপনার চেয়ে সবগুলার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি না। রাসূল বলে, তোমার ঈমান মুকাম্মাল হয় নাই। মাওলা ওমর বুঝতে পারছে, কিন্তু তিনি ডাক দিয়ে বলছেন, এবার ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চেয়ে আমার কাছে আপনি দামি, আমার জীবনের চেয়ে আমার কাছে আপনি আরো জোরে আপনি। আমরাও যদি মাওলা ওমরের সেই থিওরিকে ফলো করতে পারি আমরাও মুকাম্মাল হয়ে যাব ইনশাআল্লাহ। এই রাসূলকে যে বেশি ভালোবাসতে পারে সবগুলার চেয়ে তিনি ঈমানদার। তিনি তাহলে আল্লাহ বলছেন যে ঈমান আনে, যে ঈমান আনে ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া তথা পরহেজগারিতা অবলম্বন করে তিনি আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কাছে তো ঈমান ছিল, তাকওয়াও ছিল। কেমন তাকওয়া? কই আমরা তো দুনিয়ার মানুষদের একটা সিস্টেম হচ্ছে, আমাদের ভিতরে জুহাদ নাই, আমরা দুনিয়া বিমুখ নয়, দুনিয়া প্রেমিক। আমরা চাই আল্লাহ দেই, আমরা আরো চাই আল্লাহ আরো দেই। আল্লাহকুমুত তাকাফুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ দিতে আছে, আমি নিতে আছি, কিন্তু শুকর আদায়ের ভাষা আমাদের জানা, জোরে জানা নাই। তো বাবার আমার, যারা আল্লাহর ওলি এরা কেমন দুনিয়া বিমুখ ছিলেন জানেন? কয় এদের কাছে স্বর্ণের পাহাড়ের চেয়ে আল্লাহ রাসূল বেশি দামি ছিল। আরে ভাই, বাগদাদের বাদশাহ মুস্তাসিম বিল্লাহ গৌসে পাকের কদমে বস্তা ভরে
স্বর্ণ মুদ্রা নিয়ে যখন গেলেন, গৌসে পাককে বলে, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী নেন হাদিয়া। তো গৌসে পাক তার দিকে তাকাইরা চেহারা অন্যদিক ফিরাইলেন। তিনি বলে, হুজুর সেদিকে যাই কয়, হুজুর নেন না আমি এনেছি। আরেকদিকে মুখ ফিরে এসে ইনি আবার ওদিক গেছে, বাদশাহ কার দরবারে গেছে? গৌসে পাকের দরবারে। পিছনে পিছনে করতে, হুজুর নেন না আমি এনেছি বস্তা ভর্তি করে। গৌসে পাক এদিক ফিরে গেছে। যখন বেশি আবদার খাটাইতে চাইলেন তখন বলে, জালেম তুমি যেগুলো এনেছো এগুলো তো মানুষের রক্ত। একটা বস্তাতে হাত দিয়ে কিছু স্বর্ণ মুদ্রা নিয়েছে, দেখে সেগুলো রক্তই গেছে। সেগুলা কি হয়ে গেছে? তা ওই স্বর্ণের বস্তা যদি আমার আপনারে দিত, তাহলে আপনি আমি অন্তত স্টুপ করে ফেলতাম। কথা ঠিক নেই? তো আওয়াজ জোরে বলেন না, ঠিক কি না? স্বর্ণের ভারী যদি অনরিক্য আরিককে লই আইলি, তারা হইতেন তুই আড়ারও মারার করলে তুই মরণের পর মাজার হায় মাতি দিন তোর। কথা ঠিক নেবে ঠিক কিনা? বড় গুড়ি মাতন ঠিক নেবে ঠিক। কিন্তু আল্লাহর ওলিরা কি সেটা চেয়েছে? বলেন, সে চেয়েছে? কেমন জোহদ তাদের ভিতর ছিল! গৌসে পাককে চিনেন? গৌসে পাক চিনেন? ছিলেন না? গৌসে পাকের নাম শুনলেন এরকম হনবন্দায় দুনিয়াতে আসে না? আসে না? তার মানে ব্যাগুন আর গৌসে পাকের চিনি। বাবারা আমার, গৌসে পাকের কাছে দুনিয়ার 2 পয়সার মূল্য ছিল না। গরিব নওয়াজকে আমরা সবাই জানি দুনিয়াকে বিদ্যাঙ্গুল দেখিয়েছে। 15 বছর বয়সে গৌসে পাকের বাগিনা গরিব নওয়াজ আঙ্গুর বাগানে পানি দিচ্ছিলেন। একজন আল্লাহর ওলি নাম ইব্রাহিম কান্দুজি, তিনি এসে যখন গৌসে আজমের এই ভাগিনার চোখ তিনি ঘুরে দিলেন, হৃদয়ের চোখে যখন জাগিয়ে দিলেন, গৌসে পাকের বাগিনা গরিব নওয়াজ তিনি যা ছিল স্থাবর সবগুলা বিক্রি করে মানুষদের কাছে দিয়ে তিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে বেরিয়ে গেছে। জোরে বলেন সুবহান। আপনি যে ঘর বানার স্বপ্ন দেখেন, আপনি যে বাগান বাড়ি করার স্বপ্ন দেখেন, আপনি যে ঘর বাড়ি দুনিয়াদারি, আপনি যে অর্থের মোহের মধ্যে পড়ে আপনি যে স্বপ্নগুনা দিন 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 বুনতেছেন, সেই স্বপ্নকে গরিব নওয়াজ মুহূর্তে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন। আজকে আমাদের ভিতর দানের মানসিকতা আছে। আমরা মসজিদের টাকা দিই, যেটা সিরা যেটা চলে না ওইটা। কথা ঠিক নেই? মায়ের টেনশন তোর কি দফু সত্যি একখান তোর বাবা বহুত চেষ্টা করছে চলাই ন পারি কি রিবি তো ফুয়াই আমার চিন্তাকে করতে লাগবে। শুক্রবার আইও এ মসজিদের তৈলার দিয়ে রে নোয়া নোয়া লই দেবে একদিন। কথা ঠিক নেবে ঠিক? আমরা ফকিরকে টাকা দেই যেটা ফাটা সেটা, আমরা দান বাক্সে টাকা দেই যেটা চলে না সেটা। আমাদের ভিতর আজকে দানের মন মানসিকতা নাই। কথা ঠিক কি না? কিন্তু আল্লাহর ওলিদের কাছে অর্থের কোনো মূল্য ছিল? জোরে বলেন, অর্থের কোনো মূল্য ছিল? সব দিয়ে দিচ্ছে। ইমাম বুখারীকে ছিলেন? ইমাম বুখারী সব বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি। কত বড় জমিদারের ছেলে ইমাম বুখারী। তিনি চাইলে খাবার দিয়ে টেবিলকে ফিল আপ করতে পারতেন, কিন্তু খাইতেন একটা শুকনো রুটি আর কয়েক ডুব পানি। বাবার আমার জিজ্ঞেস করা হয়েছে ইমাম বুখারী কারণ কি? কয় এটা আমার তাকওয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমাম বুখারী বলে আমি যদি বেশি খাই তাহলে আমাকে বারংবার পায়খানা প্রস্রাবে যাইতে হবে। আমি যাচ্ছি পায়খানা প্রস্রাব করে যেই সময়টুকু আমার চলে যাবে ওই সময়টা আমি আল্লাহর রাসূলকে দিতে চাই। আমি চাই বেশি খেয়ে ওদেরকে পূর্ত না করে, বেশি খেয়ে ওদেরকে ভালোভাবে ফিল আপ না করে, ওই সময়টুকু আমি আল্লাহ রাসূলকে যদি দিয়ে দেই তাহলে পরকালে সেটা আমার কাজে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছে আমি যদি ওই টাইমটা আমার নবীর হাদিসের পিছনে ব্যয় করি তাহলে আমার অনেক লাভ হবে, অনেক লাভ। যে দুনিয়াতে যেগুলো আমরা অর্জন করতেছি সবগুলা ক্ষণস্থায়ী। আপনি 20 তালা বানাইলেন, কয়তালা? মরণের পরে কয়তালা নিয়ে যেতে পারবেন? চাবি দিব না, চাবি গেটের চাবি। আজীবন সুজন প্যারাডো পাশের এই প্যারাডো পাশের গুড়ি হনন জানাজার মাঠ লই যাব না, এখানে বড় করি মাথা না লই যাব না, হননাথ গুড়ি লই যাব। কত জিবি কোটি টিয়ার মালিক কি বড় লই যাব? তো সাইর ভাইয়া খাঁডিয়াত গুড়ি জিবে গাছতলা জীবন খাড়াইয়ে ফল উঠবে, সেই বড় লই যাব খাঁডিয়াত গুড়ি, বড় গুড়ি ফল। তাহলে আপনি কিসের পিছনে ছড়ছেন? আপনি যেটাকে আশা বলে কল্পনা করছেন সেটা তো দুরাশা, সেটা মরীচিকা,
সেটা কালিল, সেটা ক্ষণস্থায়ী, সেটা অল্পের জন্যে। আর যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলি নাসিম শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো জীবন যাপন করে যাইতে যদি পারেন, তো আল্লাযীনা আমানু, ঈমান আনার পরে ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া তথা পরহেজগারিতা অবলম্বন করতে পারলে, তাহলে আল্লাহ আপনার ইন্তেকালের পরে আপনার কদমে গোটা দুনিয়া এবং দুনিয়াবাসীকে ঝুঁকিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটা বেশি লাভ, এটা না ওইটা? আল্লাহ আমাদেরকে সেনার তৌফিক দান করুক। আমিন, একটু জোরে বলেন। তো এই তাকওয়া, পরহেজগারিতা কেমন? কদমে কদমে বান্দা আল্লাহর স্মরণে তার সেকেন্ড গুলা, মিনিট গুলা, ঘন্টা গুলা কোরবান দেওয়ার নামই তাকওয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন তাকওয়া জানেননি? কয় যিনি মুত্তাকি, যিনি পরহেজগার, তাকওয়াবান, ওই বান্দা একটা কদম দেওয়ার আগে, একটা নিঃশ্বাস ফেলার আগে সেই ভাববে আমি কোন দিকে যাচ্ছি না যাচ্ছি, কি করতেছি না করতেছি। কেউ দেখুক না দেখুক, একজন দেখছেন, তিনি হচ্ছে আমার রব আল্লাহ। জোরে বলেন সুবহান। আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ জুড়ে দেখে কি দেখে না? সুতরাং আল্লাহর ওলি যারা, তারা তাদের জীবন গুলাকে যেমনে তেমনে কাটাই নাই, তারা খাইতে বসে ঠিকই খাচ্ছে না খাচ্ছে। কেউ দেখুক না দেখুক, তাদের অন্তরে একটাই দাবি, আল্লাহ দেখছে। তারা হেঁটেছে ভালো পথে না খারাপ পথে, কেউ দেখুক না দেখুক, তারা একটা দাবিকে সামনে রেখে কদমটা দিয়েছে। সেই দাবি হচ্ছে কেউ না দেখলেও আমার রব আমাকে দেখছে। জোরে বলেন সুবহান। তাহলে তাদের মতো করে আমরাও চলতে চাই কি চাই না? আওয়াজ জুড়ে চাই কি চাই না? নাকি নাসিম শাহ জীবনে সুনামি বাড়ি গেলাম, ঘুমায় গেলাম, তার মতো করে চললাম না, এটা আমি তার হক আদা করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 21 নং পারা 11 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক নিজে এলান দিচ্ছে, এই আমার বান্দা, সূরা লুকমানের 15 নং আয়াত আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার বন্ধুরা তোমাদেরকে যে রাস্তা দেখিয়েছে তোমরা সেই রাস্তার উপর চলো। জোরে বলেন সুবহান। আর তারা যেমনে তেমনে আল্লাহর ওলি হয় নাই। ও মুসলমান, আমি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি না। আর যারা আল্লাহর ওলি হয়েছে, তারা যেমন তেমন ভাবে হায়াতগুলা কাটাই নাই। আল্লাহর কোরআন 15 পারা 15 নং পৃষ্ঠা সূরা কাহফের 28 নং আয়াত আল্লাহ পাক নিজে এলান দিয়েছে। ও আল্লাহ পাক নিজে এলান দিয়েছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ নিজে এলান দিয়েছে, বান্দা তোমরা তোমাদের জীবনটা ওই ওলিদের কদমে কুরবান দাও, যে আল্লাহর ওলিরা, যে আমার বন্ধুরা রাতে দিনে গোপনে গোপনে আমি আল্লাহকে শুধু ডেকেছি আর ডেকেছে। শনিবার বান্দা আমার ডেকে ডেকে কাটিয়ে দিয়েছে, রবিবার বান্দা আমার ডেকে ডেকে কাটিয়ে দিয়েছে, সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার আমার বান্দা আমার ডাকতে ডাকতে কাটিয়ে দিয়েছে। এক পর্যায়ে আমি আল্লাহ দেখছি বান্দা তার দিনগুলা, তার সপ্তাহগুলা, তার মাসগুলা, তার বছরগুলা, তার পুরো শতাব্দী, যুগের পর যুগ আমার বান্দা আমার স্মরণে কাটিয়ে দিয়েছে। তো ওই বান্দা আমার এত ডাকে কেন? তোমাদের একটা প্রশ্ন, আল্লাহ কেন নাসিম শাহ তোমাকে তো ডেকেছে, কেন গরিব নামাজ তোমাকে তো ডেকেছে, গৌসে আজম কেন 25 বছর এক নাগাড়ে মুজাহাদা করেছে, 38 বছর পড়ালেখা করেছে? আমরা জানতে চাই। ও আল্লাহ, আমরা জানতে চাই গৌসে পাক তারা 20 বছর কেন আপন পীর উসমান হারুনের খিদমত করেছে? আমরা জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে করেছে একটি কারণে, আমি আল্লাহকে ডেকেছে একটি কারণে, ইরিদুনা ওয়াজহাহু, ওই আমার বন্ধুরা আমি আল্লাহকে 24 ঘন্টা রাজি রাখতে চেয়েছে। জোরে বলেন। আমি তো সকালে নামাজটা পড়লাম, 10টা বাজে সুদ খাইলাম, 11টা বাজে ঘুষ দিলাম, যেমন চাই তা করলাম। আল্লাহর ওলি যারা, তারা যেমনে তেমনে হায়াতকে গুজার করে নাই। যারা আল্লাহর ওলি, তারা প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ আল্লাহ রাসূলকে সামনে রেখে কাটিয়েছে। জোরে বলেন। আপনি যদি তেমনে শুনতে পারেন, আপনিও ওলি আল্লাহ হবেন। বলেন না ভাই, আপনিও ওলি আল্লাহ। বেলায়েতের দরজা খোলা, বেলায়েতের দরজা, আওয়াজ জোরে, বেলায়েতের দরজা। কেউ চাইলে যুগে ওলি হতে পারবেন, কেউ সাধনা করলে বেলায়েতটা হাসিল করা যায়। এটা চেষ্টার মাধ্যমে অর্জন করা যায়। তা আপনি কি সারা জীবন ওলি আল্লাহর কারামত শুনে বাড়িতে গিয়ে ঘুমাবেন, নাকি একটু রাতটার জায়গা দরকার আছে? বহুত কি সিটু গিয়ে দি
রাত হতো জাগেদের বহুত কিয়া মাহফিলে যাই তারা মেরাজ শুরু হই যাই আল্লাহ পাক মেরাজ ভাঙ্গি আবার মাহফিলে ফিরি এবার তৌফিক দান করুক রাইতেও বহুত হই তো বা ইয়ার লেখানা গুমটু মাইর দেরি এখন দে ফাইতো মাথার 2000 মাঝে মধ্যে ফাইকের আওয়াজ শুনি যাই আল্লাহ ইসাই রাখতে না শর্ট করি উজু করি আবার মাহফিলে গুলি তৌফিক দান করুক আমিন ফরুন মুহাব্বতে দরদ পড়ে আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে مولانا محمد وعلى آل سيدنا محبت درود پاک پڑے اللهم صلی وعلى آل سيدنا अरे ईमान मिला उनके सदके कुरान मिला उनके सदके ईमान मिला के सदके रहमान मिला उनके सदके कुरान मिला उनके सदके रहमान मिला उनके सदके वो क्या हो जो हमने पाया नहीं कुर्बान में उनके बख्शिश के अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आली सय्यिदना বাবার আমার শুধু তাকওয়া নয় এই আল্লাহর ওয়ালিরা তাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ কেমন ভাবে কাটিয়েছে এক কথাই রাসূল যাদেরকে যে কাজের ডিরেকশন দিয়েছে তারা সেই কাজটা আদায় করেছে তার বেশিও করে নাই কমও করে নাই বাইরেও যায় নাই একদম পিছনেও থাকে নাই আল্লাহর রাসূলের কদমে কদমে তারা ছিল রাসূল কোরআন দিয়ে যে নির্দেশনাটুকু দিয়েছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল তাদেরকে যা করতে বলেছেন তারা তাই করেছেন আর যা নিষেধ করেছেন তারা জীবন থেকে সেগুলাকে ডিলিট করে দিয়েছেন জোরে বলেন সুবহান আপনি যদি দেখবেন আল্লাহর ওলিদের দিকে তালে দেখতে পাবেন আল্লাহর ওলিরা তাদের নফসকে দাফন করে ফেলেছে তারা নিজের নফসের তাবেদারি করে নাই তারা রবের তাবেদারি করেছে তাদের মন মতো চলে নাই আজকে আমরা ধ্বংস হওয়ার পিছনে একটা কারণ আমাদের নফস কথা বলেন ঠিক কি না নফস আমাদেরকে বলে ভাইয়ের হক আমরা খেয়ে ফেলি নফস আমাদেরকে বলে বিয়ের পর পরকিয়া করে আমরা করি নফস আমাদেরকে বলে হালাল খাওয়ার দরকার নাই হালাল পন্থায় চলার দরকার নাই হালাল উপার্জনের দিকে যাওয়ার দরকার নাই হারামের দিকে বেশি আরাম হারাম অর্জন করলে তুমি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবা হারাম উপার্জনে তুমি দিনকে দিন সফলতা পাবা এই জন্য আমরা নফসের তাবেদারি করে হারামের দিকে পদচারণা করি হারামের দিকে যাই আল্লাহর ওলি যারা আছে তারা ওই নফসের তাবেদারি করে নাই তারা ওই নফসের চাহনি মোতাবেক চলে নাই তাদের মন যেটা চেয়েছে তারা সেই মোতাবেক চলে নাই তারা রূহ যেটা চেয়েছে সেই মোতাবেক চলেছে জোরে বলেন
ভাই এখন আপনি বলবেন হুজুর মন কি আবার রু কি? যেটাই মন এইটাই তো রু, যেইটা রু সেইটাই তো মন। আমরা এটা জানি কিন্তু না, রুহানিয়ত আর নফসানিয়ত এক না। ওই নফসানিয়ত কোনটা জানেননি? যখন আপনার মন আপনাকে বলবে 10টা বন্ধু তোমার সাথে আছে, তারা মদের গ্লাস হাতে নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, এই বান্দা তুমি সামাজিকতা রক্ষা করো, সোসাইটি মেনটেন করো, মদের গ্লাসের মধ্যে ডুব লাগাই দাও, এটা হচ্ছে নফসানিয়ত। আর যখন ভিতর থেকে একটু অনুশোচনা হবে, না তুমি ইমানদার, তুমি মদ খাইতে পারো না, মদ আল্লাহ রাসূল তোমার জন্য হারাম করেছে, ওই মাঝে মধ্যে গুনাহটা করার আগে যে একটা মন বাড়ি মারে, একটা যে বাড়ি আসে ভিতর থেকে, না এটা করা যাবে না, ওই এটাই হচ্ছে রুহানিয়ত। গুনাহ করার সময় তীর্থস্থতা হয় না, লাগে না, একটু মন বাড়া দেই না, ভিতর থেকে যে অনুশোচনার সৃষ্টি হয়, যে বান্দা তুমি কি ইমানদার, তুমি কেন মদ খাচ্ছ, তুমি কেন ঘুষ দিচ্ছ, তুমি কেন ঘুষ নিচ্ছ, তুমি কেন জুয়া খেলছো, তুমি কেন অন্যায় পথে পা বাড়াচ্ছ, তুমি কেন ভাইয়ের হক মেরে খাচ্ছ, তুমি কেন হারাম পন্থায় সম্পদ উপার্জন করছো, তো একটা ভিতর থেকে যে অনুশোচনা আসে পাপ কাজ করার আগে, এটার নাম রুহানিয়ত। আর অতি আকাঙ্ক্ষা যেটা মন থেকে চায়, খাও না, মদ খাইলে কি তোমার 10 জন বন্ধু খাদ দেন অনেক তারা খাইলে তোমার 11 জন হবো না, খাইলে নফসানিয়ত, ইবে কি নফসানিয়ত। তো নফস আমাদেরকে কি চায়? নফস আমাদেরকে জাহান্নামের দুয়ার পর্যন্ত নিয়ে যাইতে চায়। আর রূহ কি চায়? রূহ আমাদেরকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিতে চায়। আমরা কি নফসের তাবেদারি করবো নাকি রুহের তাবেদারি করবো? একটু আওয়াজ জোরে, কিসের কিসের, আরো জোরে কিসের? আজকে ইমানদারের ভিতরে রুহানিয়ত আছে, রু মুরগি খরব কি দি মুরগি নফসের তাবেদারি করে দেয়। নফস খর জোরের আজান দিয়ে কি মসজিদের কি মুসল্লির অভাব না? শাহ নসিমুল্লাহ শাহ রুসুর কি এটা কি পাবলিকের অভাব আছে না? তুই কম্বল দামে ঘুমছো না, ইবে নফসানিয়ত, ইবে কি? আর কম্বল ফেলাই অন্তর বাসনা মোতাবেক মনে কেনা কই দে ও মারে হুজুর তো নবী প্রেমের বাসি বাজা শুরু করছি, তাড়াতাড়ি চলো না, হদেই বৈদ্যের রুহানিয়ত বড় করি ফরন আর এক কেনা বড় করি। রুহানিয়ত কোনটা, নফসানিয়ত কোনটা? আরেকটা পার্থক্য আমি করে দিচ্ছি। কয় সকাল বেলা, কি বেলা? একটু আওয়াজ জোরে, কি বেলা? শীত কম না বেশি? শীতকাল না এখন? এখন কি খাল? গরম খাল তো কি খাল বাজান? শীতকাল। শীতকালে কি পরে? শীত পরে। কি পরে? শীত পরে। তো এই শীতকালে ফজরত আরা ব্যাকুন উড়িতে পারি না, ইতে ফজরের আজান দেখার মোবাইল চিপি আজান যাইতে দিই নফসিতে রাখার তাড়াতাড়ি ঘুম যাচ্ছ না, ওটা ফজর তুড়ান পরিবর্তন না তো এতে মোবাইল ফেলাই আসতে করি সব দূরে মারি ফেলে আজান সেই হতে ফাঁসের মসজিদে আজান দের রুই তারে ডাক মারে, এই ইমানদার, এই ইমানদার, তোমার বড় পরিচয়, তোমার ভিতরে ইমান আছে, তুমি মুত্তাকি, তুই ফরহেজগার, তুই তাকওয়াবান, তুই আল্লাহ রাসূলের ভয় করো, তুমি রিজক, তুই ঘুম যাইতে না পারো। এই যে ঘুম যাইবার আগে যদি গৌণ সূচনা সৃষ্টি নামাজ ফজ্জুক না ফজ্জুক ফরিয়ে না, ইবেদের রুহানিয়ত বড় করি ফরক। সুবহানাল্লাহ। ফিসুর ভাইয়ের 1 সপ্তাহ পরে হইবেন দেরি না, বাড়ি যা হইবেন, আল্লাহ বরাবর মার দিব তৌফিক দান করুক। আর এক কেনা বাড়ায় ফোন না বদ্দা, এইটার নাম হচ্ছে রুহানিয়ত। আরেকটু পার্থক্য আমি আল্লাহর ওলির জীবন থেকে দিচ্ছি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, নাম জানা নাকি না জানা? সবাই চিনি, জগৎ শ্রেষ্ঠ একজন তাবি। সুবহানাল্লাহ। বাবার আমার মালিক দিনার একদিন বক্তব্য দেই ময়দানে দাঁড়িয়ে, হাজারো মানুষ তার কথা শুনছি, হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে, হুজুর আমি কয়েক বছর আগে দেখেছি আপনাকে এই জনপদে, আপনি মদ খেয়ে মাতলামি করে পড়ে আছেন রাস্তার ধারে, মানুষ আপনাকে দেখে পাশ কাটিয়ে যাচ্ছে, আপনি শরাবি, শরাব খেয়ে মাতাল হয়ে গেছেন, শরাব খেয়ে রাস্তায় পড়ে আছেন, শরাব খেয়ে আপনি সেন্সলেস হয়ে রাস্তার পাশে শুয়ে আছেন, আমি দেখেছি আপনাকে। কয়েকটা বছরের মাথায় এত বিরাট পরিবর্তন কেমনে সম্ভব আমি জানতে চাই। কেমন আপনি পরিবর্তন হলেন? আপনার পরিবর্তনের পিছনের ইতিহাস আমাদেরকে বলেন, আমরাও নিজের জীবনটাকে আপনার ইতিহাস শুনে পাল্টাইতে চাই। জোরে বলেন সুবহান। মালিক দিনার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সে লম্বা কথা। মালিক দিনার বলে, আমার মেয়ে আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, আমার মেয়ে জীবন দিয়ে আমাকে পরিবর্তন করে দিয়েছে। কয়েক ঘটনাটা শোনো, কয়েক বছর আগের ঘটনা।
ইসলামের মধ্যে আল্লাহ রাসূল যে কয়েকটা স্পেশাল রাতের ঘোষণা দিয়েছেন মুসলমানদের জন্য, সেই একটি দামি রাতে, বরকতময় রাতে আমি মালিক দিনার মদের বারের মধ্যে গেলাম, আমি মদ চাইলাম, বারওয়ালা আমার মধ্যে এনে আমি তাকে বিগ অফার করলাম, দামি টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে আমি তার থেকে মদ ক্রয় করলাম। একটা বোতলের দাম আমি ডাবলের চেয়ে ডাবল দিলাম, মদ ক্রয় করলাম। মদের বোতল নিয়ে আমি বাড়িতে চলে গেলাম, মদ গ্লাস সহ আমি মজুদ করলাম। মদের গ্লাসের মধ্যে আমি বোতল থেকে মদ ডাললাম। ডালার পরে যেই মাত্র আমি খাইতে যাব, আমার মাসুম জাদুমণি, আমার কন্যা সন্তান এসে মদের গ্লাসে হাত মেরে দিয়েছে। গ্লাস সহ বোতল সহ মদ পড়ে গেছে, ভেঙে গেছে, আর আমি খাইতে পারি নাই। পরের 1 বছর পার হয়ে গেল, পরের বছর আবার ওই দামি রাত আমি মদ আনলাম, মদ নিয়ে আমি খাইতে টেবিলে বসলাম। সেদিন আমি মদ খাইতে পারি নাই, কারণ সেদিন আমার কন্যার কথা আমার স্মরণ হয়েছে, যেই কন্যা 3 মাস আগে আমার থেকে বিদায় নিয়েছে, যেই কন্যাকে আমি 3 মাস আগে হারিয়ে ফেলেছি, যেই কন্যাকে আমি কয়েকটা মাস আগে আমি বাবা হারিয়ে ফেলেছি, সেই কন্যার শোক আমি কাতর। আমি মদ যেই মাত্র গালে দিব, সেদিন আমার মনে হয়েছে গত বছর এই রাতে আমার কন্যা সন্তান এসে আমার মদের গ্লাসে হাত মেরেছে, গ্লাস পড়ে ভেঙে গেছে, আমি খাইতে পারি নাই। আজকে একই রাত, একই বছর, এটা একটা জিনিসের অভাব, আমি মালিক দিনার আছি, মধু আমার সামনে আছে, কিন্তু আজকে আমার কলিজার টুকরা সন্তান, আমার কন্যা আমার ঘরের মধ্যে নাই। জুড়ে বলেন। বাবার আমার মালিক দিনার সেদিন খাইতে পারে নাই, মেয়ের জন্য চোখের পানি ফালাই ফালাই রাতটা গুজার করল। শেষ রাতে তিনি ঘুমাই পড়লেন। তিনি যখন ঘুমালেন, তিনি স্বপ্নে দেখে বিশাল মরুভূমির মাঝে মালিক দিনার একা দৌড়ে, কে দৌড়াই করে সাপ তার পিছনে তাড়া করছে, সাপ তারা পেদানি দেই, দৌড়ানি দেই, সে দৌড়ে, সে যত দৌড়ায় সাপ তত দৌড়ে। সে যাইতে যাইতে মরুভূমির মাঝে একজন বৃদ্ধ ব্যক্তির পাইলেন, সাহায্য চাইলেন, কহজের আমি বাঁচতে চাই, আমরা বাঁচান। মুরব্বী আমারে বাঁচান, সাপ আমারে তাড়া করে। মুরব্বী ডাক দিয়ে কয়, মালিক দিনার, যুবক তুমি নিজেকে বাঁচাও, আমি তোমাকে বাঁচাইতে পারি না, তোমার বাঁচার মতো সেই শক্তি তো আমার নাই, তোমাকে আমি বাঁচার পথটা বলে দিতে পারি। কয় তুমি পাহাড়ে উঠে যাবা, সামনে গিয়ে যে পাহাড় আছে সেখানে উঠে ডান দিকে যাবা, ডান দিক দিয়ে হালকা গেলে তুমি একটা বাগান পাবা, ওই বাগানে কিছু মাসুম বাচ্চারা আছে, ওইখান থেকে কোন একজন বান্দা যদি চাই তাহলে তোমার বাসায় নিতে পারে। জোরে বলেন। বাবার আমার মালিক দিনার বলে আমি দৌড়ালাম, পাহাড় উঠলাম, তারপর ডালে গেলাম, একটা বাগান পাইলাম, ভিতরে প্রবেশ করতে চাইলাম, মালি আমাকে ভিতরে প্রবেশ করতে দেই না, বাধা দিয়েছে হাত দিয়ে। সে আমাকে ডাক দিয়ে বলে, না প্রবেশ করা যাবে না, উইদাউট পারমিশন নো এন্ট্রি, অনুমতিবিহীন এখানে প্রবেশ সম্ভব নয়। কই অনুমতিটা কেমনে নিব? ভিতরে কিছু আল্লাহর বান্দা আছে, কিছু মাসুম বাচ্চা আছে, ওই বাচ্চাদের ভিতর কেউ যদি আপনার পক্ষে সার্টিফাই করে তাহলে আপনি বাঁচতে পারবেন, ভিতরে আসতে পারবেন। জোরে বলেন। মালিক দিনার বলে আমি ভিতরে তাকাইলাম, আমার নবজাতক কন্যাটার আমি দেখলাম, আমি মা বলে তার ডাক দিলাম, সেই বাবা বলে আমার সামনে চলে এসেছে, আর সে আপন হাত দিয়ে, এক হাত দিয়ে আমাকে সেভ করেছে, আর ঘাত দিয়ে সাপকে আঘাত করেছে, সাপটা গায়েব হয়ে গিয়েছে। আমি এবার চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, মা আমি এত বড় মানুষ, হাঁপাইতে হাঁপাইতে আমার জান বের হওয়ার উপক্রম হয়ে গেছে। মা তুমি কন্যা সন্তান, কয়েক বছর মাত্র দুনিয়াতে ছিলাম, বয়স মাত্র সবে 3 বছর, তুমি কেমনে বাঁচাইতে পারলাম আমারে? কেমনে সাপের মোকাবেলা করতে পারলাম? ওই মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান আমি জান্নাতি নারী, জান্নাত আমার মঞ্জিল, জান্নাতি নারীদের সামনে জাহান্নামের সাপ কিছু নাই, আমি এই জন্যে আঘাত করা লাগে না আমার, আমি যদি হাত দিয়ে ইশারাও করতাম এটাই কাফি, এটাই যথেষ্ট হয়ে যেত, আমি হাত দিয়ে ইশারা করলেও সাপ চলে যাইত। এবার মালিক দিনার ডাক দিয়ে বলে, মা এত কিছু যখন তুমি জানো তাহলে তুমি একটু আমারে বলো সাপটাকে, আর মরুভূমির মাঝে বৃদ্ধ একজন ব্যক্তি যে দেখেছি সেই ব্যক্তিটাকে আমি জানতে চাই। মেয়ের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা জান এই সাপ নয় আপনার নফস, সাপ এটাই হচ্ছে আপনার নফস, যেটাকে আপনি খাওয়ার দিয়েছেন, আপনি যে নফসের তাবেদারি করেছেন, মন আপনাকে যখন যেটা বলেছে আপনি যে তখন সেটা করেছেন, যার দরুন আপনার মন শক্তিশালী হয়েছে। মন আপনাকে বলে চুইটা করো, আপনি করলেন, মন আপনাকে বারবার খারাপ কাজের
ডিরেকশন দিয়েছে, আপনি খারাপ ট্রাই করলেন, আপনি আপনার মন মাফিক চলে, আপনার ইচ্ছা মোতাবেক চলে, আপনি আপনার মনটাকে শক্তিশালী করে ফেলেছেন, নফসটাকে শক্তিশালী করে ফেলেছেন, যার দরুন আপনার খেয়ে আপনার পরে আপনার নফস আপনাকে বারবার জাহান্নামের ডিরেকশন দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর ওই যে একটা ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে আপনার রোগ, সেটাকে আপনি খাবার না দিতে একদম জীর্ণ শীর্ণ হয়েছে, সে অসুস্থ হয়ে গিয়েছে, যার দরুন আপনি সাহায্য চেয়েছেন, তারপরও সে সাহায্য আপনারা করতে পারে নাই। বাবা, আমি মেয়ে হিসেবে আজকে আপনাকে একটা কথা বলবো, আজকের পর থেকে আপনি যদি জান্নাতটাকে কামনা করতে চান, দামি যদি হইতে চান, দুনিয়া থেকে আল্লাহকে যদি পাইতে চান, এই সাপের মোকাবেলা যদি করতে চান, তাহলে নফস মোতাবেক চলা আপনি বন্ধ করে দেন, আপনার মন মতো চলা আপনি বন্ধ করে দেন, আপনার রূহানিয়ত মতো আপনি চলার চেষ্টা করেন, আল্লাহ রাসূলের দেয়া পথ মোতাবেক আপনি প্রত্যেক কদম দেওয়ার চেষ্টা করেন, আপনিও কামিয়াব হয়ে যাবেন। জোরে বলেন মালিক দিনার বলে, এই দিনের পর থেকে আমি আমার জীবনটা পরিবর্তন করেছি, মন মতো আর সরি নাই। সুবহানাল্লাহ, জুড়ে বলে। আমি যখন মন মতো চলা বন্ধ করে দিয়ে আল্লাহর মতো চলা শুরু করেছি, আল্লাহ যেমনে বলেছে, যেমনে খাইতে বলেছে, যেমনে চলতে বলেছে, যেমনে বলতে বলেছে, আমি যখন আল্লাহর নির্দেশ মোতাবেক চলা শুরু করেছি, তখন আমি আল্লাহর হয়ে গেছি, আল্লাহ আমার হয়ে গেছে। আর একটু জোরে বলবেন না? তো মালিক দিনার কয় নফসকে কেমন ভাবে নিয়ন্ত্রণ করছে জানেন? মালিক দিনার নিজে বলছেন, আমার পছন্দ ছিল মাংস খাওয়া, কি খাওয়া। আমাদের দেশও আমাদের পছন্দের খাবার আছে না নাই? আওয়াজিবা ফকরের ভিতরে রায় দিবে না, কেরা বড় করে না আছে না নাই? আমরা এক একজন এক একটা জিনিসের প্রতি বেশি আমাদের রুচি। যেমন আমাদের নাসির ভাই বেশি ফান খায়, এখনো ফান খায়, খানেনও খায়। এবার পাইলটি বেলায় দোয়া করিবেন, আল্লাহ জাতি বেরিবের পরিবারের সালামত রাখা, আমিন ফরুন। তাহলে ইন্ডিল্লা আরো ব্যাগুরার পছন্দের এক একখান খাজ আছে না নাই? আর একখানা বড় করি মালিক দিনার পর না আত্মন বড় পছন্দ আসলে মাংস হন, কি হন? মাংস হন। মালিক দিনার আলাইহি রাহমা তিনি বলছেন, আমি নফসকে কেমন নিয়ন্ত্রণ করছি জানেন? আমার মেয়ে বলার পর থেকে আমি গত 20 বছর মাংস মুখে দেই নাই। ক বছর? এ মুসলমান আমার আরো জোরে, কয় বছর? টানা 20 বছর আর মাংস খাই নাই। আল্লাহর কসম, 20 বছর পর একদিন মাংসের দোকানে গেছে, মন বেশি বলতেছে একটু মাংস দাও না, মাংস খাইতে মন একটু মাংস দাও। গেছে গোশতের দোকানে, দোকানদার থেকে অল্প মাংস খরিদ করলো। দোকানদার বলতেছে, হতে যে মানুষ আতুন প্রতিদিন মাংস লো যাইতেই হতে 20 বছর মাংস না লয়, হন মনে আর হতে আজিও মাংস নিবা খাইতো না। তো কর্মচারী যাবা আসিবার হতে তুমি একখানা ফিসু দি যাইরে সইবে কি রে মাংস বড় করি ফরন। কর্মচারী যাইরে ফিসু দি সোনার ফরো যে হদ দে তাই দেহি দি মালিক দিনার মাংস লেখান বাড়ির ভিতর ঢুকিয়ে রে মাংস তোকে স্মাইল লইয়ে, ফ্লেভার লইয়ে, নিঃশ্বাস টানিয়ে রে এবার গ্রান লইয়ে, এরপর অন্তর হর নফসের হর। এই আমার নফস, আজকে আমি মালিক তোমার জন্য এতটুকু বরাদ্দ করতে পারলাম, আমি তুমি বলেছো খাবার দিতে, আমি দিতে পারি নাই, সুগন্ধি দিয়েছি, আমি তোমাকে খাবার দিতে পারবো না, কারণ আমি তোমার বিপক্ষে, আমার রোহের পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নফসকে এমন ভাবে নিয়ন্ত্রণ করছে, আপনি করতে পারলে আপনিও কামিয়াব, আপনিও। আরেকটা ওয়াক্য আমি বলি, রাবিয়া বসরি আর হাসান বসরির ইতিহাস আমরা কম বেশি সবাই জানি কি জানি না? জানি। বাবার আমার রাবিয়া বসরি ছিলেন একজন আল্লাহর ওয়ালি, আর হাসান বসরি বলি প্লাস আলেম, দুটাই সুবহানাল্লাহ পড়েন। রাবিয়া বসরি মাঝে মধ্যে মাসলা জানার জন্য হাসান বসরির কদমে যাইতেন। একদিন তিনি হাসান বসরির কদমে গেলেন একটা মাসলা জানার জন্যে। বাড়ির মধ্যে গিয়ে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম। হাসান বসরি উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম। হাসান বসরি করে নাই। জিজ্ঞেস করা হলো কোথায়? কয় তিনি নদীর পাড়ে। গরমের দিন তিনি বাড়ির ভিতর থাকে নাই, যাই নামাজ দিয়ে নদীর পাড়ে হাসান বসরি গিয়েছে, সেইখানে পাবেন। মনে হয় তিনি সেইখানে আল্লাহর ইবাদত করছে ঘরের ভিতর থেকে। ঘরওয়ালিরা জিজ্ঞেস উত্তর দিলেন এইভাবে। রাবিয়া তখন চলে গেলেন নদীর ধারে। নদীর ধারে গিয়ে দেখে হাসান বসরি নদীর ধারে নয়, নদীর উপরে, পানির উপরে, নদীর মাঝখানে তিনি যায় নামাজ বিছিয়ে পানির উপর তারা আল্লাহর ইবাদত করে।
বাজান হড়ে দৈর্যের তো 600 মাইল দূরে খাল একদম খাসে এন্ডিলে খালের মাছ দিয়ে মনে বিরাট নদী, নদীর মাঝখানে হাসান বসরি কি পড়তেছে, যায় নামাজ বিছে কি পড়ে, নামাজ পড়ে। বাবার আমার এরপরে রাবিয়া বসরি ভালোভাবে থাকায় আছে। রাবিয়া বসরির আগমন টাচ করতে পারে হাসান বসরি তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। শেষ করে পানির উপরে হেঁটে হেঁটে যাই নামাজটা হাতে নিয়ে হাসান বসরি নদীর ধারে চলে এলেন। এরপরে রাবিয়া বসরিকে সালাম দিলেন। রাবিয়া উত্তর দিলেন। রাবিয়া বসরি বলে, হাসান আমি আপনার কদমে এসেছিলাম আপনার থেকে কিছু জানার জন্য, কিন্তু না এখন আমি আপনাকে জানাই দেওয়া দরকার মনে করি। আমি আর আপনার থেকে জানবো না, আমি আজকে আপনাকে জানাই দেব। ও হাসান বসরি, কয় নদীর উপর বেশে থাকার নাম কারামত নয়। নদীর উপরে বেশে মাছও থাকতে পারে, মাছ পানির ভিতর ডুবে যায় না। আর হাওয়ার মধ্যে বাসার নামও কারামত নয়, কারণ পাখিও হাওয়ায় উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসল কারামতদার কে জানেননি? আসল আল্লাহর ওলি কে জানেননি? যে নিজের নফস মোতাবেক চলে না, যে মন যা চাই তা করে না, মনের বিরুদ্ধে কাজ করে, রুহানিয়তকে সামনে নিয়ে আল্লাহ রাসূলের নির্দেশকে যে মেনে চলে, যে নফসানিয়তের তাবেদারি না করে রুহানিয়তের শক্তি সঞ্চার করেছে, যে ব্যক্তি নফসের উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে, তিনি আসল কারামতদার। জোরে বলেন সুবহান। তাহলে এই নফসকে নিয়ন্ত্রণে রাখার দরকার আছে না নাই? আমরা তো মন মতো চলি। কি মতো? এই আওয়াজ জোরে, কি মতো? আমরা আমাদের মনের গোলামি করি, কিন্তু আল্লাহর ওলিরা মনের গোলামি করে নাই, এজন্য তারা দামি হয়েছেন। তা আমরাও যদি দামি হতে চাই, তাহলে আমরা আমাদের মন মতো আর চলতে পারবো? আওয়াজ একটু জোরে, মন মতো চলা যাবে? এই একটা মেসেজ। আর আল্লাহর ওলি, তারা বলি আল্লাহ হয়েছেন রসুলকে ভালোবেসে।